আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা আসহাবিকা ইয়া নূরাল্লাহ। সম্মানিত দূরের এবং কাছের বন্ধুগণ, সকলের প্রতি আমার সাদর সম্ভাষণ অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজকের এই ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। যে বিষয়টি কথা বলবো সেটি হলো গুজবে কান দেওয়ার কোনো স্থান ইসলামে নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি যুদ্ধের ময়দানে বিশিষ্ট সাহাবীদেরকে বললেন, তরবারি হাতে নিয়ে বললেন, তোমরা কে আছো আমার এই তরবারির সুন্দর ব্যবহার করতে পারবে? তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তরবারিটা আমাকে দিন। আল্লাহ রাসূল তখন তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে অন্যদিকে বললেন, এই তরবারির সুন্দর ব্যবহার কে করতে পারবে? এবার হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর রাদিয়াল্লাহু ভাইকে না দিয়ে আমাকে দিন। এবার আল্লাহ রাসূল আরেকদিকে মুখ ফিরিয়ে বললেন, এই তরবারির সুন্দর ব্যবহার কে করতে পারবে? এবার হযরতে খানসা নামে এক সাহাবী, বিখ্যাত সাহাবী, সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আপনার আদেশ, আমি এই তরবারির সঠিক ব্যবহার করব। সম্মানিত উপস্থিতি, তার মানে বোঝা গেল আবেগ এবং গুজবের স্থান ইসলামে নেই। কিন্তু এই আবেগ, এই গুজব নিয়ে আজকে ইসলামের কি অবস্থা হচ্ছে দেখুন। আমাদের সমাজে গুজব উঠেছে যে পদ্মা সেতু তৈরি করতে নাকি কয়লার প্রয়োজন। আশ্চর্য ব্যাপার, কয়লার কেন প্রয়োজন হবে? পৃথিবীর বিখ্যাত স্থাপত্য শিল্প রয়েছে, সেখানে তো কয়লার প্রয়োজন হলো না, তাহলে আমাদের পদ্মা সেতু তৈরির জন্য কয়লা লাগবে, এটা কেমন কথা? সম্মানিত উপস্থিতি, এর পিছনে ইহুদি খ্রিস্টানদের একটি অন্যতম চক্রান্ত আছে যে মুসলমান হয়ে যেন মুসলমানকে হত্যা করে, মুসলমান হয়ে যেন মুসলমানকে শেষ করে, মুসলমান হয়ে যেন মুসলমানকে ঘৃণা করে। এই জন্য আজকে এই চক্রান্ত। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে আমাদের দেশে অসংখ্য রোহিঙ্গারা এসেছে, তারা অপরিচিত, তাদেরকে আমাদের সম্মান দিয়ে আমরা বাংলাদেশে রেখেছি, কিন্তু এক শ্রেণীর লোক চায় এই রোহিঙ্গারা অপরিচিত, এরা যেন আমাদের কাছে না থাকতে পারে, যার কারণে এরা এই রোহিঙ্গাদেরকে এবং অপরিচিত মানুষদেরকে তারা সন্দেহ করে গুজবে কান দিয়ে ছেলে ধরার নাম করে তাদেরকে হত্যা করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই ইসলামে কখনো গুজবের স্থান নাই। এই জন্য ইউটিউব, ইন্টারনেটের মাধ্যমে যে আজকে আমাদের সমাজে ছেলে মেয়ে থেকে আবাল বনিতা সকলে কল্লা কাটার এই বিষয়টাকে, ইস্যুটাকে নিয়ে আজকে আমাদের সমাজে যাকেই পাওয়া যাচ্ছে তাকেই পেটানো হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই কল্লা কাটার কোনো স্থাপত্য শিল্পে কল্লার প্রয়োজন হয় না। এটা বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় ডিজাইনার, বড় বড় স্থাপত্য শিল্পী বলেছেন। সেই সাথে আমি অনুরোধ করব, গুজবে কান না দিয়ে আপনারা একটি মানুষকে সন্দেহ হলে সাথে সাথে 9999 আপনারা নিকটস্থ থানায় যোগাযোগ করুন, তার মাধ্যমে তার হাতে সোপর্দ করুন। কিন্তু খবরদার, নিজের আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না। গুজবে কান দেওয়ার কারণে কি হলো? বাড্ডার মতো একটি জায়গায় একটি 4 বছরের শিশুর মাকে আজকে পিটে হত্যা করা হলো। এজন্য আমরা চাইবো এরকম আরেকটি ঘটনা যেন বাংলাদেশে আর দ্বিতীয়টি না ঘটে। এই জন্য আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে, দেশকে সতর্ক থাকতে হবে, প্রশাসনকে সতর্ক থাকতে হবে, আপনাদের ছেলে মেয়েদেরকেও সতর্ক অবস্থায় রাখতে হবে। কারণ এই কল্লা কাটার ইস্যুটাকে নিয়ে অনেকে আপনার ছেলেকে পাচার করতে পারে, তখন বিচার বহির্ভূত একটি অন্যতম আরেকটি চক্রান্ত শুরু হয়ে যাবে। এজন্য অপরিচিত এবং বিভিন্ন লোকদের প্রতি আমার সর্বশেষ নিবেদন থাকবে, আপনারা যখন বাহিরে যাবেন, বাহিরে গিয়ে অপরিচিত জায়গায় অথবা ঘোরাফেরা করবেন না। দ্বিতীয়ত, আপনারা যখন বাইরে যাবেন, কর্মস্থলে যাবেন, যদি চাকরি করেন তাহলে আপনার কাছে আইডি কার্ডটা সাথে রাখবেন। 3 নম্বর, আপনারা কোথাও গিয়ে কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কিন্ডারগার্টেন, মাদ্রাসার কোনো ছেলে মেয়ের সাথে, বাচ্চাদের সাথে অতজা ভাব জমানোর চেষ্টা করবেন না। এতে করে পার্শ্ববর্তী লোকজন আপনাকে সন্দেহ করে আপনাকে ছেলে ধরা আখ্যা দিয়ে গণপিটুনির শিকার হতে পারেন। 4র্থ নম্বর, আপনারা
সর্ব জায়গায় নিজের পরিচয় কেউ চাইলে কোনো দ্বিধা না করে সরাসরি আপনার পরিচয়টা দিয়ে দিবেন। এজন্য আসুন এই ছেলে ধরা, এই কল্লা কাটার এই গুজবে আমরা স্থান না দিয়ে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী হিসেবে, একটি দেশ হিসেবে গড়ার জন্য আমাদের সকলের একান্ত প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হায়াতুত তাইয়্যিবা দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।